ই-লার্নিং সেশন ১-এ আপনাদের স্বাগতম। আজ আমরা শিশুদের গণিত শিক্ষা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অধিবেশন শুরু করার আগে গণিত বলতে আমরা কি বুঝি সে বিষয় নিয়ে একটু চিন্তা করুন। গণিত মানব জীবনের ভিত্তি। এটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ। বিজ্ঞান, ব্যবসা-বাণিজ্য, চিত্রকর্ম এবং গবেষণা সবকিছুর সাথে গণিত ওতপ্রোতভাবে জড়িত। গণিত একদিকে বিজ্ঞান, অন্যদিকে ভাষা হিসেবে কাজ করে। গণিতকে মাত্রা, সংখ্যা, আকার, আকৃতি, স্থান এবং তাদের মধ্যে সম্পর্কের বিজ্ঞান হিসাবে দেখা হয় এবং এটা প্রতীক ও রেখাচিত্রের সার্বজনীন ভাষা। প্রাথমিক গণিত বলতে কি বোঝায় তা এখন শোনা যাক। প্রারম্ভিক গণিত বলতে ওই সমস্ত বিষয়গুলোকে বোঝানো হয় যা সচরাচর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শেখানো হয়। কক্সবাজারের জরুরি পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রমে গণিতের ৫টি মানদণ্ড রয়েছে, যেমন সংখ্যা, জ্যামিতি, পরিমাপ, তথ্য ও বীজগণিত। এই ৫টি বিষয় প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা কর্মসূচিতে গুরুত্ব দেয়া হয়েছে। জরুরি পরিস্থিতিকে শিক্ষা কর্মসূচির শিক্ষাক্রমে ৫টি মানদণ্ড আছে: সংখ্যা, জ্যামিতি, পরিমাপ, তথ্য এবং বীজগণিত। স্তর ১, যা প্রাক-প্রাথমিকের সমমানের। স্তর ২, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সমমানের। স্তর ৩, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সমমানের। স্তর ৪, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর সমমানের। শিশুরা শিক্ষাকেন্দ্রে কেন গণিত শিখবে তা শোনা যাক। শিশুরা শিক্ষাকেন্দ্রে কেন গণিত শিখবে? এই প্রশ্নের উত্তরে সচরাচর যা অন্তর্ভুক্ত করা হয়: দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান করা, শিক্ষার অন্যান্য বিষয়গুলো শেখার জন্য, যৌক্তিকভাবে চিন্তা করতে শেখার জন্য, মানব জ্ঞানের এই জগতে বিচরণের মাধ্যমে সন্তুষ্টি ও আনন্দ উপভোগ করার জন্য। না, শিক্ষাকেন্দ্রে যদি একজন শিশু পাতার পর পাতা গণিত সঠিকভাবে শেষ করে কিন্তু সে জানে না নতুন কোনো সমস্যা বা অপরিচিত সমস্যা কিভাবে সমাধান করতে হয়, বা একটি কাজ লিখিতভাবে করার পরিবর্তে ব্যবহারিকভাবে প্রয়োগ করতে পারা। কখনো কখনো শিশুদের জন্য এক পরিস্থিতিতে যে গণিত করে তা অন্য পরিস্থিতিতে প্রয়োগ করতে পারা কঠিন হতে পারে। আমাদের শিশুদের একটি বিশেষ পরিস্থিতি ও অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে সাধারণীকরণ ও বিমূর্ত ধারণার দিকে নিয়ে যেতে হবে। সেজন্য তারা মূর্ত থেকে বিমূর্ত এবং আবার মূর্ত থেকে বিমূর্ত ধারণার মধ্য দিয়ে আসা যাওয়া করবে। এটা গণিতের সংখ্যা ও স্থানিক সম্পর্কের আবিষ্কার ও প্রায়োগিক দক্ষতার অপরিহার্য অংশ। সাধারণীকরণ প্রক্রিয়াটি গণিতের বিমূর্তায়ন ও গাণিতিক ধারণা এক পরিস্থিতি থেকে অন্য পরিস্থিতিতে প্রয়োগ করার দক্ষতার সাথে সম্পর্কযুক্ত। অপরিচিত সমস্যা বা নতুন নতুন সমস্যা সমাধান করার দক্ষতা উন্নয়নের জন্য গণিতে যেসব প্রক্রিয়া ব্যবহার করা হয়: ১. গাণিতিক সিদ্ধান্ত গ্রহণ, ২. যোগাযোগ, ৩. গাণিতিক যুক্তির ব্যবহার। উপরের ধারণা কাঠামো ব্যবহার করে আমরা বলতে পারি যে শিশুরা গাণিতিক ধারণার প্রয়োগ তখনই করতে পারবে যখন তাদের নিচে উল্লিখিত সুযোগগুলো দেয়া হবে: তাদের উপযোগী গণিতের বিষয়বস্তু, উপকরণ এবং তাদের নিজস্ব সিদ্ধান্ত, যেমন সংখ্যা লাইন, ক্যালকুলেটর, ঘনবস্তু, কোনো কাজ করার জন্য বর্গাকৃতির পেপার। বিভিন্ন কৌশল অবলম্বন করা, গণিত বিষয়ের বিভিন্ন বিষয়ের মধ্যে সংযোগ স্থাপন, অন্যান্য বিষয়ের সাথে সংযোগ স্থাপন করা, গাণিতিকভাবে যোগাযোগ করতে পারবে, গণিতের বিষয়বস্তু নিয়ে কথা বলা, শোনা, সাড়া প্রদান।
এই প্রক্রিয়া ভালোভাবে কাজ করছে তা ব্যাখ্যা করা, গণিত বিষয়ে নিজে প্রশ্ন করতে পারা, গাণিতিক ভাষা ব্যবহার করতে পারা, গাণিতিকভাবে যুক্তি প্রদান করতে পারবে, নিজের গাণিতিক কাজের মধ্যে প্যাটার্ন এবং সম্পর্ক খুঁজবে, একটি উদাহরণ থেকে গাণিতিক ধারণার সাধারণীকরণ করতে পারবে, আবার সাধারণ গাণিতিক বক্তব্য থেকে উদাহরণে আসতে পারবে, একটি গাণিতিক পরিস্থিতিকে যৌক্তিকভাবে চিন্তা করতে পারবে। গাণিতিকভাবে যুক্তি প্রদান করতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা গাণিতিক সম্পর্কগুলোকে সাধারণীকরণ করার দিকে দৃষ্টি নিবদ্ধ করে। পরবর্তী স্লাইডে একটি বক্তব্য ভেসে আসবে ও আপনি বক্তব্যটি শুনতে পারবেন। বক্তব্যটি সত্য না মিথ্যা তা জানাতে হাতের বৃদ্ধা আঙুল উঁচু বা নিচু করার মধ্য দিয়ে ওই বিষয়ে আপনার মতামত জানাবেন। শিশুদের গণিত শেখা দরকার, কেননা তা তাদের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে সহায়তা করে। অতএব সাধারণীকরণ দক্ষতাটি গাণিতিক ধারণার একটি পরিস্থিতি থেকে অন্য একটি পরিস্থিতির বিমূর্তায়ন প্রক্রিয়ার সাথে যুক্ত। বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারা একটি গাণিতিক দক্ষতা। অন্যান্য বিষয়ের সাথে গণিত বিষয়ের সম্পর্ক স্থাপন করতে পারা একটি গাণিতিক দক্ষতা। একটি গাণিতিক প্রক্রিয়া কিভাবে কাজ করছে তা ব্যাখ্যা করতে পারা একটি গাণিতিক দক্ষতা। একটি উদাহরণ থেকে গাণিতিক ধারণার সাধারণীকরণ করতে পারা এবং গাণিতিক সাধারণ বক্তব্য থেকে উদাহরণ দিতে পারা একটি যৌক্তিক চিন্তন দক্ষতা। এখানেই আমাদের প্রথম অধিবেশন শেষ। আশা করি আপনি প্রাথমিক পর্যায়ে গণিত সম্পর্কে শিখেছেন, যা আপনাকে শ্রেণীকক্ষে শিশুদের শিক্ষা দিতে সহায়তা করবে।